স্যার, ব্যাংকিং সেক্টরতে একটা ধস নেমেছিল, সেই ক্ষেত্রে একটা সংস্কারের উদ্যোগের প্রয়োজন ছিল। আপনি থাকাকালীন সময়ে কতটুকু সংস্কার হয়েছে এবং কতটুকু সংস্কার প্রয়োজন ছিল বলে মনে করেন আপনি? এখন ব্যাংকিং খাতটা সবচেয়ে বেশি আপনার বাংলাদেশে এসে হচ্ছে 15 বছর যাবৎ ব্যাংকিং খাতে আপনার যা করাপশান, মানি লন্ডারিং, ব্যাংকিং সুপারভিশন, তারপর গভর্নেন্স বিশেষ করে এটা এত ধস নেমেছে, এটাতে চট করে 1.5 বছরে আমাদের বসে এগুলো পুরোপুরি উদ্ধার করা সম্ভব না। আমাদের মেইন ইস্যুটাই ছিল, একটা ছিল তো পলিটিক্যাল সংস্কার, পলিটিক্যাল ইসে নাম আর কি, ডেমোক্রেসির পথে যাওয়া। আরেকটা হলো অর্থনীতিকে মোটামুটি একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা। আর ব্যাংকিংটা ছিল সবচেয়ে বেশি। ব্যাংকে আমরা যেটা করেছি একেবারে পুরোপুরি ধস থেকে নামার রোধ করেছি। আর যেগুলি খারাপ ব্যাংক ছিল সেগুলির ব্যাপারে খুব শক্ত অবস্থান নিয়ে সেগুলির কার্যকলাপ মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাংকের গভর্নেন্সটা ভালো করার জন্য একটা রিঅর্গানাইজ করা হচ্ছে বিভিন্ন ব্যাংকে। আর সবচেয়ে হলো আমরা ব্যাংকিং রিঅর্গানাইজ করার জন্য আইন একটা করে আসছিলাম, বিশেষ করে ইসলামী ওরিয়েন্টেড ব্যাংকগুলো এবং কতগুলো ব্যাংক, সেটা পুরোপুরি শেষ হয় নাই, আমরা এটা প্রেসক্রিপশন দিয়ে আসছিলাম। আরেকটা জিনিস হলো ব্যাংকে আপনার ভালো মানে চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টরসকে রিপ্লেস করার জন্য ভালো লোকেরা যেন গভর্নেন্সে আসে, তো এটা চেষ্টা করে আসছিলাম। আরেকটা জিনিস যেটা আমরা করেছি, যাতে মানুষের যে ডিপোজিটটা টাকা পয়সা ছিল, তো এমনিতে অনেক ক্ষয় হয়ে গেছে, অনেক বাইরে চলে গেছে, অর্থাৎ আমরা অ্যাসিওর করেছি যে এই টাকা পয়সাগুলি সবাই পাবে, একটা টাকাও কেউ ইসে হবে না, তবে সময় লাগবে। তো সেই জন্য আপনি দেখবেন যে রিঅর্গানাইজেশনের সময় 5টা ইসলামী একত্র করে কিন্তু সরকার থেকে আমি থাকতেই 20,000 কোটি টাকা দেওয়া হলো, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে 12,000 কোটি টাকা আমরা দিলাম, ডিপোজিট পেনশন স্কিম থেকে মোটামুটি 5টা ব্যাংকের জন্য ক্যাপিটালটা আমরা ইনজেক্ট করেছি। এর আগে এনবিএর ইসলামী ব্যাংকে কিন্তু আমরা টাকা দিয়েছি। অতএব চেষ্টা করেছি লিকুইডিটি সাপোর্ট দেওয়া যায় ব্যাংকগুলি তো এসব পর্যায়ে। আর কতগুলো ব্যাংক আছে যেগুলো আমরা মনে করেছি যে এগুলি আর স্যালভেজ করা যাবে না, নাম নাই বললাম কয়েকটা ব্যাংক আছে, তো সেইগুলো আলটিমেটলি একটা খুব আনপ্লিজেন্ট ডিসিশন নিতে হবে, বন্ধ করে দেওয়া। কিন্তু সেটা নেওয়ার আগে কিন্তু টাকা পয়সাগুলো ডিপোজিটে এটা ফেরত দেওয়ার একটা উপায় বের করতে হবে। স্যার, আপনি দায়িত্ব থাকাকালীন সময়ে এনবিআরের একটি সংস্কার প্রয়োজন মনে করেছিলেন, তো সংস্কারের গতিটা কিছুদিন পরে কমে গিয়েছে। তো আপনি কি মনে করেন যে এনবিআরের সংস্কার প্রয়োজন ছিল এবং এটা কেন সংস্কার হলো না, এই ব্যাপারে স্যার আপনার অভিমত না, জানতে চাই। নিশ্চয়ই এনবিআরের সংস্কার দরকার। কারণ প্রথমত আপনি জানেন এনবিআরে যেটা বাংলাদেশে রাজস্ববোর্ডের ব্যাপারে অনেক কমপ্লেন আছে, এটা করাপশনের ব্যাপার আছে একটা, তারপর কালেকশনটা যেটা করে সেটা যথেষ্ট না, আবার আর সবচেয়ে বেশি হলো দক্ষতা, ডিজিটালাইজেশন করে না ওরা। যখনই ওদেরকে বলা হতো বলে আমাদের লোকবলের অভাব, কিন্তু এটাকে আধুনিক প্রযুক্তিগত জিনিস যদি আগেই শুরু করতো, এনবিআরের কালেকশন এবং করাপশনটা অনেক দূর হতো। কারণ যখনই আপনার অটোমেটিক ইসে হয় তখন কিন্তু আপনার ট্রান্সপারেন্সি স্বচ্ছতা থাকে। আমরা এসেই চেষ্টা করেছি প্রথমে অটোমেশন করার। আপনি দেখবেন যে ওই ট্যাক্স রিটার্ন টিটার্ন আমরা ই ট্যাক্স রিটার্ন দেবেন, ইভেন চট্টগ্রাম পোর্টের যে আপনার ইসেগুলো ক্লিয়ারেন্সগুলো আমরা বলছি তাড়াতাড়ি ইসে করো, মানে অটোমেটেড করো। তারপর আপনি জানেন এসআই কোড একটা সিস্টেম আছে কাস্টমসে, ওটাকে আরেকটু এফিশিয়েন্টলি ইউজ করা। তারপর আমরা যেটা সবচেয়ে শুরু একটা করেছি যেটা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, মানে একটা উইন্ডোর মধ্যে যেন সবগুলো রেজিস্ট্রেশন পারমিশন থাকে। ইতিমধ্যে কিন্তু বেশ কতগুলো রেগুলেটরি এজেন্সি ওটার মেম্বার হয়েছে। আর সবচেয়ে বড় হলো কালেকশন আর পলিসি। ব্যবসায়ীদের যদি কোনো কমপ্লেন থাকে বা অসুবিধা হয় ওরাই হিয়ারিং দেয়। এখন আপনি ট্যাক্স পলিসি করবেন, আপনি হিয়ারিং দিয়ে আপনি জাজমেন্ট দেবেন, এটা হয় না তো। কারণ ইন্ডিপেন্ডেন্স পলিসি মেকিং থাকবে এবং এটা ইমপ্লিমেন্ট করবে। সেজন্য আমরা কিন্তু পলিসি আর কালেকশনটা আলাদা করতে চাই। আমরা অলরেডি আইন হয়ে গেছে, শুধু বাকি ছিল যেটা সেটা ম্যান পাওয়ারটা, অর্গানোগ্রামটা করা। এটার ব্যাপার অনেক রেজিস্ট্যান্স ছিল, আপনারা জানেন, ওরা স্ট্রাইক করেছে, এটা করেছে। কিন্তু সেটা না করলে কিন্তু মানে বাংলাদেশের রেভিনিউ সিস্টেম উন্নতি হবে না। এবং যে আমরা এখন যে ট্যাক্স জিডিপি রেটিও 7-এর মতো আছে,
সেটাকে 8, 9, 10, 11, 12 করা তো খুবই ডিফিকাল্ট, কিন্তু সেটাও করা যাবে যদি আমরা এটাকে রিঅর্গানাইজ করি, দুইটাকে ভাগ করে এফিশিয়েন্ট লোকজন পলিসি করবে, আর যারা কালেক্ট করবে তারা একদম সিম্পলি তারা ইমপ্লিমেন্ট করবে, কিন্তু পলিসি ইন্টারপ্রিটেশন এইগুলো যেন না করে। এই জন্য আমরা করি, পৃথিবীর সব দেশে তো তাই। আমেরিকা হিসেবে তো কমপ্লিট আলাদা, ইভেন ভারতের মতো দেশেও কিন্তু ওদের রেভিনিউ সেক্রেটারি আলাদা, ওদের ফাইন্যান্স সেক্রেটারি আলাদা, রেভিনিউ ডিপার্টমেন্টে যে পাওয়ারটা আছে ওদের কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্স মিনিস্ট্রি বা হিসাবে ওরা ইনফ্লুয়েন্স করে না। তাই পলিসিটা এসে দুইটা বডি আছে, কিন্তু আমরা যেটা চেয়েছি এনবিআরটা আলাদা করে দিতে, যেটা পাকিস্তানে করেছে। অন্য পাকিস্তানে অনেক চড়াই উতরে ওরা করে ফেলেছে কিন্তু বেশ আগে। এটা না করলে এটা উন্নতি করে। আমার মনে হয় একটু দ্বিধা ছিল এই গভর্নমেন্ট, এখন বোধহয় এই গভর্নমেন্টও কিছুটা রাজি হয়েছে দুই ভাগ রাজি করে। হয়েছে। আচ্ছা।